না, আমি তো পৃথিবীতে পড়ে যাচ্ছি। আমার গায়ের সমস্ত শক্তি শেষ হয়ে যাচ্ছে। না, বাঁচাও, বাঁচাও। আমি কোথায় এসে পড়লাম? কার ভেতরে আটকে গেলাম? এখান থেকে আমি এখন কি করে মুক্ত হব? মা, আহা মা, আমাকে কটা খেতে দাও না। আমার যে খুব খিদে পেয়েছে। আজ 2 দিন ধরে শুধু জল খেতে দিচ্ছ, আমরা ভাতও খাবো কবে মা? দয়া করে আপনারা আমাকে আশ্রয় দিন, না হলে মেঘদানব আমাকে মেরে ফেলবে। কাঁদ কাঁদ বলেছি। তুই কাঁদলে আবার ধনী হবার রাস্তা পরিষ্কার হবে। তোর চোখের জলে যে দামি মুক্ত লুকিয়ে আছে। তা বিক্রি করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হব। কই গো লতার মা, কই খাওয়ানটা জলদি করে আনো দেখি। সময় যে বইয়া চললো, কাঠ কাইটা ঘরে ফিরতে যে দেরি হইয়া যাইব। এই নাও বাবা তোমার খাবার। ও বাবা, এতে খালি 4টে পানি দেওয়া ভাতই আছে। মা বলেছে ঘরের চাল আজ শেষ, আর চাল না আনলে ঘরে কোনো খাবার হবে না। আনমু রে মা, আনমু। আজ যদি ভালো কাঠ পাই তই সেইটা বিক্রি কইরা ঘরের লাইগে খাওন আনমু। এখন আমি আসি রে মা, কেমন? সাবধানে যেও বাবা, তাড়াতাড়ি ঘরে ফিরিও কিন্তু, তোমার জন্য আমি অপেক্ষা করব। সৃষ্টিকর্তা এইবার আমারে অনেক ফসল দিছে। এত ফসল দিছে যে এইগুলান বিক্রি করে মহাজনের টাকা পুরোপুরি শোধ করতে পারুম আমি। তা কথা মন্দ বলনি গো কমলদা। আমাদের গ্রামের চাষিরা খুব ভাগ্যবতী গো। চাষের জমিতে জলের কোনো অভাব হই না। জলের জন্য ঠিকঠাক মতো ফসলগুলো সতেজ ও সুন্দর হয়। এত ভালো ফসল দেখে আনন্দে মনটা যে আমার বাকুম বাকুম করে। হাই বিধাতা, চালের খড়গুলো তো পইচা গেছে। বৈশাখ মাসের আজ 10 দিন হতে চললো, আকাশের অবস্থাও বেশি ভালো ঠেকছে না। আজ যদি কাল বৈশাখী নামে তবে তো ঘরের ভেতরে নদী হয়ে যাইব। ঘরের চাল নতুন করে ছাওয়ার কোনো ব্যবস্থা করলে। কাঠের দোকানে 3 দিনের হাজিরা বাকি বইরা আছে বউ। মহাজন টাকা দেয় নাই। সততার সাথে কাম করছি, তাও কপালে শুধু অভাব আর অভাব। কিন্তু মনে রাখো লতার মা, কষ্ট যত বড়ই হইক, অধৈর্য হইতে নাই। সৃষ্টিকর্তা ঠিকই একদিন পথ দেখাইব। তাহলে কামের কি করলা? কাল থেকে কি কামে যাইবা না? যাইতে তো হইবই, কাম না করলে খামু কি? ঘরে তো 1 ছড়াক চাইলো নাই। মা, বাবা, দেখবা এসো, আকাশে কেমন কালো মেঘ জমেছে, ঠিক যেন কালো মখমলের কাপড়। এসো না তোমরা। মা দেখো না, বাইরে তো ঝড় উঠেছে। আমাদের ঘরের চালটি কেমন বাতাসে নড়ছে। মা, আমার যে খুব ভয় করছে। ঘরে চালতা, বাইরে থাকিস না, আমি কাপড়গুলো তুইলে আনতেছি। হায় সৃষ্টিকর্তা, আমাকে ঘরখানা একেবারে রক্ষা করো। বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? যাওয়ার যে কোনো রাস্তা নেই আমাদের। এভাবে কি আর জল আটকানো যায়? কত করে কইলাম এবার বৈশাখের আগে ঘরটা সারাও। এইবারের মতো বৃষ্টিটা থামলে কাম কইরা আগে ঘর সারাই করুম বউ। তোমাকে আর কষ্ট দিমু না। মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। 2 দিন ধরে তো জলই খেতে দিচ্ছ, আমরা ভাত খাবো কবে মা? রান্না তো করতেছিলাম রে,
মা উনুনে তো জালই ধরাতে পারলাম না। আর একটু সহ্য করলে ঝড় থামলে আমি রান্না বসাবো। তুই এখন একটু ধৈর্য ধর মা। আমি দেখেছি মা, তুমি পাতিলে শুধু জল জাল দিচ্ছিলে, ঘরে তো কোনো চাল নেই। আমাকে মিথ্যা সান্ত্বনা কেন দিচ্ছ মা? আহ, আমি তো পৃথিবীতে পড়ে যাচ্ছি। আমার গায়ের সমস্ত শক্তি মনে হচ্ছে শেষ হয়ে আসছে। আমাকে বাঁচাও। কোমরটা গেল। আমি কোথায় এসে পড়লাম? এ তো একটা ঘরের চাল। এই কালবৈশাখী ঝড়ে আমি কার ঘরের চাল এসে পড়লাম? এখনই এখান থেকে না গেলে মেঘদানব আমাকে শেষ করে দেবে। বাবা, চালের উপরে মনে হচ্ছে কিছু একটা পড়েছে। এই দেখো, এই জায়গাটা একদম ভেঙে পড়েছে। গাছের ডাল ভেঙে পড়ছে। এইবার যে কি করুম কিছুই তো বুঝবার পারতাছি না। লতার বাপ, চলো বাইরে গিয়ে চালের উপরে একটা কাগজ দিয়ে আসি। না হলে যা সারা রাত এভাবে বসে থাকতে হবে। আমরা না হয় কষ্ট করলাম, কিন্তু ছোট মেয়েটার কথাও তো তোমার ভাবতে হবে। কাগজখানা নিয়ে চলো, দেখি কিছু করবার পারি কিনা। তোমরা ওই বারান্দায় দাঁড়াও, বৃষ্টির জলে আর বাইরে আইসো না। আমি চট কইরা কাগজখানা দিয়া চালটা ঢাইকে আসি। এইটা কি? চালের ওপর কেডা জানি বইসা আছে। কি বলছো কি? এই ঝড় বৃষ্টিতে চালের উপরে কে বসে থাকবে? এটা কি? এই যে তো একটা মাইয়া। কেডা তুমি? মেয়ে, কি বলছো? কে জানি, কই দেখি। আমার কোনো বাড়ি নেই। আমি বৃষ্টি দেশের মানুষ। লতার বাপ, এই ঝড় বৃষ্টির ভেতরে একটা মেয়ে চালের পড়ে ব্যাপারখানা আমার কিন্তু বেশি সুবিধার ঠেকছে না। যদি আমাকেও কোনো ক্ষতি করে দেয়। আমি কারো কোনো ক্ষতি করি না। আমি নিজেই এক বিরাট সাগরে ভাসছি। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। আজ রাতে যদি আমি আশ্রয় না পাই, তবে ওই মেঘদানব আমাকে মেরে ফেলবে। তুমি আমার মাইয়ার মতো। এই ঝড় বৃষ্টির রাইতে আমি তোমারে বিপদের মুখে ছাড়বার পারুম না। আসো আসো মা, আমার হাত ধইরা আস্তে কইরা নিচেরাই মা, আসো মা। আমাগোর ভাঙাচোরা ঘর রে মা, তুমি কি এইখানে থাকতে পারবা? জি পারবো। আমার কোনো কষ্ট হবে না বাবা। কি আর করার, আজকের রাতটা আমরা সবাই বসেই কাটিয়ে দিই। এছাড়া তো আর কোনো উপায় দেখছি না। একসাথে সবাই বসে গল্প করলে রাতটা এমনিতেই পার হয়ে যাবে। মা, দিদিকে একটা কাপড় দাও, দিদি তো ভিজে চুপসে গেছে। মা দেখো, ঘরের ফুটো চালটা কেমন যেন জোড়া লেগে গেছে। জাদু দেখো, আমাদের ঘরে তো কোনো পাল ছিল, এখন দেখো হাঁড়ি ভর্তি চাল। এইটা কেমনে সম্ভব মা? এই সব কি তোমার কাজ? আপনারা আমাকে কাল রাতে ঝড় থেকে বাঁচিয়েছেন। ক্ষুধার্তকে অন্ন আর আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম। আমি শুধু আপনাদের সেই উপকারের সামান্য প্রতিদান দিয়েছি। তুমি খুব ভালো দিদি। আজ দুদিন তো আমাদের ঘরে কোনো চাল ছিল না, তুমি আমাদের বড্ড উপকার করলে। মা জলদি যাও, রান্না বসাও, আজ সবাই একসাথে বসে পেট ভরে ভাত খাবো। তুমিও খুব মিষ্টি লতা, এবং খুব ভালো। মা, আমরা বুঝবার পারতাছি তুমি সাধারণ কোনো মাইয়া না। আসলে তুমি কেডা? কি তোমার পরিচয়? কত মা, কেডা তুমি? আমি আর আপনাদের কাছে কিচ্ছু লুকাবো না বাবা। আমি আসলে বৃষ্টি পড়ি। হ্যাঁ, আমি অভিশপ্ত হয়ে পৃথিবীতে এসেছি।
আমি ছিলাম বৃষ্টি পড়ি। পৃথিবীর ফসলের জন্য, তৃষ্ণার্ত মানুষের জন্য আমি বৃষ্টি নিয়ে আসতাম। কিন্তু একদিন মেঘের এক লোভী রাক্ষস রাজপুত্র আমাকে বন্দি করতে চাইলো। মানুষের হাসি খুশির মাঝেই যে আমি প্রকৃত সুখ খুঁজে পাই। এই মানুষেরা বৃষ্টির কারণে আজ কত খুশি। বৃষ্টি পড়ি। মেঘরাজ, তুমি তুমি আমার কাছে আবার এসেছো। আমি যেহেতু মেঘ, আমি তো সব জায়গায় যেতে পারি। তোমার কাছে আসতে কি আমার ভয় পেয়ে আসতে হবে? তুমি মেঘরাজ্যের সবচেয়ে সুন্দরী বৃষ্টি পড়ি। তোমার হাতের ইশারায় আকাশের বৃষ্টি নামে, কিন্তু আমি চাই এই বৃষ্টি শুধু আমার প্রাসাদের বাগানে ঝরবে। তুমি জানো এটা কখনো সম্ভব না। মানুষকে খুশি করে আমি শান্তি পাই। বারবার একই কথা নিয়ে তুমি কেন আসো? মানুষেরা লোভী, স্বার্থপর। আজ থেকে আমার নির্দেশ, তুমি পৃথিবীতে নোংরা আর অভাবী মানুষদের জমিতে এক ফোঁটা জলও দেবে না। অসম্ভব মেঘরাজ, আমি প্রকৃতির সেবিকা। পৃথিবীর তপ্ত বুক ঠান্ডা করা, তৃষ্ণার্ত মানুষ আর ফসলের প্রাণ ফিরিয়ে দেয়া একমাত্র আমার ধর্ম। আমি কোনো লোভী দাসী নই। আমার কথার অমান্য করার শাস্তি তোকে পেতেই হবে। আজ থেকে তুই মেঘ রাজ্যে বন্দী। তুমি আমাকে বন্দি করতে পারবে না মেঘরাজ। আমি এখান থেকে পালাবো। পৃথিবীর তৃষ্ণার্ত মানুষদের আমি এভাবে মরতে দিতে পারি না। তুই যদি আমার কথা না শুনিস বৃষ্টি পড়ি, তবে তুই পৃথিবীতে পতিত হবি। মনে রাখিস, আজ তোকে এক ভয়ঙ্কর অভিশাপ দিলাম। যখন তুই কাঁদবি, তোর চোখের জল সাধারণ জল হবে না, তা খাঁটি মুক্ত হয়ে ঝরবে। আর সেই মুক্তর লোভে মানুষ তোকে ছিঁড়ে 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 খাবে। মানুষের লোভেই হবে তোর মৃত্যুর কারণ, যা পতিত হয় ওই নরকে। এই কারণে সেদিন ঝড়ের ভেতরে আমি আপনাদের চালের উপরে পড়েছিলাম। চোখের জল মাটিতে পড়তেই মুক্ত হবে। সবাই অবাক হয়ে দেখবে। তুমি চিন্তা করো না মা, আমরা আছি তো তোমার লগে। দেখবা তুমি ঠিক সমস্ত অভিশাপ কাটাইয়া আবারও তোমার রাজ্যে ফিরতে পারবা। হ্যাঁ বৃষ্টি পড়ি, যতদিন তুমি পৃথিবীতে আছো আমরা তোমাকে আগলে রাখবো। তুমি চাইলেই আমাদের বাড়িতে থাকতে পারো। আমরা কত ভাগ্যবান দেখেছো বাবা, বৃষ্টি পড়ি আজ আমাদের বাড়িতে। ও বৃষ্টি দিদি, তুমি সারা জীবন আমাদের সাথে থাকবে। থাকবো মিষ্টি মেয়ে, সারা জীবন আমি তোমাদের আগলে রাখবো। বাবা, এই মুক্তগুলো হাটে বিক্রি করবেন। দেখবেন আপনার সব অভাব অনটন দূর হয়ে যাবে। এই মুক্তা আমার লাগবো না রে মা। মাইয়ার চোখের জল ধরানো সম্পদ আমি নিবার চাই না রে মা। শুনেছি মানুষেরা লোভী আর স্বার্থপর হয়, কিন্তু আপনাদের ভেতরে লোভের কোনো ছিটে ফোঁটাও তো দেখছি না। মানুষ স্বার্থপর হতে পারে, কিন্তু মানবতা তো মরে যায়নি। তুমি আমাগো মেয়ের মতো আমাদের কষ্টের হাত থেকে বাঁচাইছো। কি রে হাবু, কি শুনলি? যা শুনলাম তা তো বেশ ভালোই শুনলাম। গ্রামের মানুষ তাহলে সত্যি কথাই বলছিল। চল এক্ষুনি মহাজনকে গিয়ে সব বলতে হবে, চল। মহাজন মশাই, একখানা জব্বর খবর এনেছি। যদি অনুমতি দেন তাহলে বলতে চাই। অর্ধেক যখন বলেই ফেলেছিস, তখন আর অনুমতি নেবার কি আছে?
বলে ফেল, বলে ফেল। মহাজন মশাই, গ্রামের লোক বলা বলি করছিল কাল ঝড়ের রাতে কানাইয়ের ঘরের চালের উপর কি যেন পড়েছিল। চারিপাশ আলো ছড়িয়ে পড়েছিল। এছাড়া গ্রামের সবার ঘরের ক্ষয়ক্ষতি হলেও কানাইয়ের ঘরের কোনো ক্ষতি হয়নি, আরো যেন মজবুত হয়েছে। আমরা সত্যি মিথ্যা দেখতে গিয়ে সব শুনে ফেলেছি। বলিস কি রে? কাঁদলে মুখ তো ঝরে। হারামি কানাই সুদের টাকা আজ 1 বছরেও শোধ করতে পারলো না, আর অমনি দামি জিনিস ঘরের কোণে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, ওই সম্পদ আমার। চল এক্ষুনি আমার সাথে, চল। কানাই, এই কানাই, কানাই। মহাজন মশাই, আপনি আহেন, আহেন, আহেন। বহেন, বহেন। আমি বসতে আসিনি। সারা গ্রামের ঘর বাড়ি তছনছ হয়ে গেছে। তোর ঘরে তো দেখছি কোনো আচরও লাগেনি। কোনো জাদু টোনা করলি নাকি রে? মহাজন মশাই, এইটা সৃষ্টিকর্তার দান। আমি গরিব মানুষ, জাদু টোনার কি বুঝুম। চালাকি করবি না, একদম চালাকি করবি না। চোখের জল থেকে মুক্ত ঝরা মেয়েকে কোথায় লুকিয়েছিস বের করে আন। আমি কিন্তু সব জানি। না 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 না, কেউ নাই, কেউ নাই। কি 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 কইতাছেন মহাজন মশাই? আয় হাবু, সাবু, এ তো ভালো কথা বোঝে না রে। তোরা যা তো ঘর থেকে মেয়েটিকে বের করে আন। ছাড়ো, আমাকে ছাড়ো বলছি। বাহ, বাহ, এ তো রূপে গুণে সব দিক থেকে পারদর্শী। চলো রূপবতী কন্যা, আজ থেকে তুমি আমার বাড়িতে থাকবে। নিরিবিলি বসে কাঁদবে আর চোখের জল ঝরিয়ে মুক্ত বের করে আমাকে ধনী করবে, কেমন? আমার জান থাকতে আমার মাইয়ারে আপনার কাছে আমি কিছুতেই দিব না মহাজন, কিচ্ছুতেই দিব না। তোর জান রাখতে কে বলেছে বেটা? আরে তোরা এর জানটা কেড়ে নে, যেহেতু রাখতেই চাচ্ছে না। হ্যাঁ, ছাড়ো আমাকে, তোমাদের কিন্তু ভালো হবে না। এই লোভের কারণে তোমরা ধ্বংস হয়ে যাবে। ছাড়ো, ছাড়ো আমার বাবাকে, ছাড়ো বলছি। আমাদের পথের বাধা হলে এবার তোকে জানে মেরে ফেলবা। লতার মা, আমাকে এখনই মাইয়াডারে বাঁচাইতে হইব, না হইলে জমিদার ওরে মাইরা ফালাইব, মাইরা ফালাইব। আমরা কি জমিদারের সাথে পারুম লতার বাপ? যে করে হোক আমাদের পরি দিদিকে বাঁচাতেই হবে। এক্ষুনি চলো বাবা। শুনলাম তুই কাঁদলে নাকি? মুক্তা ঝরে কই? কাঁদো, কাঁদো, কাঁদো। আবার সামনে এক্ষুনি 1 বালতি মুক্ত এনে দাও তো, দাও, দাও, দাও। আমি লোভী পশুর সামনে কাঁদি না। আমার চোখ দিয়ে 1 ফোঁটা জলও পড়বে না। কাঁদবি না কতক্ষণ? তোকে এই আগুনের শাঁকা দেব রে। আহ, ছাড়ো আমাকে। আমার চোখ দিয়ে জল ছড়লে তুই ধ্বংস হবি। এই গ্রামে মহামারী নেমে আসবে। কাঁদবি না কতক্ষণ? কাঁদ, কাঁদ বলছি, মুক্ত দে, কাঁদ, কাঁদ। প্রকৃতি মা, প্রকৃতি মা, আমাকে সাহায্য করো। এই লোভী লোকের অত্যাচারে যে আমি আর সইতে পারছি না। আমাকে বাঁচাও প্রকৃতি মা। এই তো, এই তো মুক্ত। মুক্ত। এগুলো বিক্রি করে আমি আরো ধনী হব, আরো ধনী হব।
তুই মৃত্যু কুড়াচ্ছিস মহাজন, তোর ধ্বংস নিশ্চিত। আমাকে ছেড়ে দে। লোভের সমাপ্তি প্রত্যেকের প্রাপ্য। পাপ নিজের বাপকেও ছাড়ে না। প্রকৃতি মা, আমি যে বড্ড বিপদে পড়ে আছি, আমাকে বাঁচাও তুমি। আমি জানি বৃষ্টি পড়ি। আমার আবারও ডানা হয়েছে। অনেক ধন্যবাদ প্রকৃতি মা। আজ থেকে তুমি অভিশাপ মুক্ত। মেঘরাজ তার শাস্তি পেয়েছে। সে আজীবনের জন্য মেঘ হয়ে আকাশে ভেসে বেড়াবে। তার অহংকারের জন্য সে সব শক্তি হারিয়েছে। ফিরে যাও আকাশে, আর আগের মতোই প্রকৃতিকে ভালোবেসে মানুষের পাশে থেকো। আশীর্বাদ করবেন প্রকৃতি মা। মা, আমারে ক্ষমা কইর। আমি তোমারে বাঁচাইতে পারি নাই, বাঁচাইতে পারি নাই। কাঁদবেন না বাবা, আপনারা তো আমাকে বাঁচানোর চেষ্টা করেছেন। আপনার মতো সৎ মানুষ যদি পৃথিবীতে থাকে, ততদিন প্রকৃতি মানুষকে ক্ষমা করবে। মহাজন তার শাস্তি পেয়েছে। এই হাড়িটি আপনাদের জন্য। যখনই আপনারা অভাব বোধ করবেন, তখনই এই হাড়ি আপনাদের এটি মুক্ত করে দিবে। এতে আপনাদের অবস্থা উন্নতি হবে। এখন আমাকে যেতে হবে। মেঘরাজ্য যে অনেক কাজ বাকি আছে। তোমাকে খুব মনে পড়বে দিদি, তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো মিষ্টি মেয়ে। আমি আবারও আসবো তোমাদের সাথে দেখা করতে।